সুপ্রভাত সবাইকে। সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে পয়লা বৈশাখ, যেহেতু সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই আর আমার তরফ থেকে ভালোবাসা নিও সবাই। আর তার মধ্যে এটাই বলবো যে এই বছরটা যেরকম সবার খুব ভালো কাটুক, ঠাকুরের কাছে এটাই আমার প্রিয় থাকবে যে সবার এই বছরটা ভালো কাটুক আর তোমাদের যাও মনোকামনা আছে সবটা পুরা হোক। তবে আজকে দেখো আমি স্নান টান করে এসে পড়েছি, এসে এখন ঠাকুর দিব। তো আজকে ভাবলাম যে কালকেও ঠাকুর দিয়ে স্টার্ট করেছিলাম, আজকেও ঠাকুর দিয়ে স্টার্ট করব, যেহেতু আজকে আমাদের বাঙালিদের বছরের প্রথম দিন। তবে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে দেখো আমি বাসন ধুয়ে এসে পড়েছি, বাসন ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে দেখো ফুলও উঠিয়ে নিয়েছি। তবে এখন ঠাকুর দিব, তবে তোমরা সবাই সঙ্গে থাকো। দেখতেই পেয়েছো ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে। আর আজকে আমি বাড়িতেই থাকবো, এখানেই থাকবো, পিসিদের বাড়িতেই থাকবো। যার কারণ হয়েছে আজকে সবাই যেন পয়লা বৈশাখের জন্য সবাই বাড়িতে কেউ মাছ কেউ মাংস এনে খাবে। তো আমার যেহেতু নবরাত্রি চলছে আমি বাড়িতে গিয়ে এইগুলো খেতে পারবো না। তো মা বলেছিল তবে পনির বানিয়ে দিবে, তবে ভালো লাগে না, ওরা একবার বানাবে মাছ আর একবার বানাবে আমার জন্য পনির, ভালো লাগে না এতটা হ্যারেজ করতে। এমনি তো চলো হ্যারেজ করা না, মা বলতে মারা তো করেই, তবুও ভালো লাগে না। আজকে দিন ভাবছি যে এখানেই থাকবো, এখানেই সময়টা কাটাবো। আর সেকেন্ড টাইম হয়তো আমরা যেতে পারি মন্দিরে, কেন কি আজকে একটু ঠাকুরকে প্রণাম করে আসবো গিয়ে। তোমাদের সেদিন দেখানো হয়নি যে আমি ট্রেন্ডসে গেছিলাম, তিনশিকাতে গেছিলাম। তো তিনশিকা থেকে শপিং করেছিলাম, তোমরা থাম্বনেলে পেয়েছিলে, কিন্তু তোমাদেরকে সবটা দেখানো হয়নি যে কি কিনেছিলাম। তবে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সেদিন কিনেছিলাম। সেটাও কিন্তু নতুন, আমি আজকে সবটাই নতুন করেছি। আর এটা কিনেছিলাম অনেকটা আগে, ওই সময়টাতে আমার একটু হেলদি ছিলাম, আর একটু হেলদি ছিলাম। তো আমি কাউকে দিইনি, ভেবেছি যে এতটা হেলদি হওয়াটাও ভালো লাগে না, একটু ওয়েটটাকে কমাবো। তো তার জন্যই ওয়েটটা কমানোর জন্য এটা রেখে দিয়েছি। এটা রেখে দিয়ে যে ভাবছি যে ভেবেছিলাম যে কখনো যদি একটু ওয়েট লস করতে পারি তাহলে সেটা পরবো। তো তার জন্যই আর এটা কাউকে দিইনি। তবে তোমাদেরকে দেখাচ্ছি আমি সেদিন ট্রেন্ডসের থেকে কী কী এনেছি। তবে আজকে সেকেন্ড টাইম একটা পরবো, তোমাদেরকে দেখাচ্ছি। কুর্তিগুলোকে খুলে দেখাচ্ছি না। এই দেখো একটা কুর্তি কিনেছি, আর এক সেকেন্ড দাঁড়াও, এই একটা কুর্তি কিনলাম, এই একটা কুর্তি কিনেছি, এটার সঙ্গে এই লেগিংসটা কিনেছি, এই কুর্তিটার সঙ্গে এই লেগিংসটা কিনেছি, আর এই হোয়াইট লেগিংসটা কিনেছি সব কুর্তির সঙ্গে পরার জন্য। এই দেখো, এই দেখো। আমার ভেবো না যে সবটা কাপড় আমি পয়লা বৈশাখের জন্য কিনেছি। অ্যাকচুয়ালি আমার কুর্তিগুলো স্কুলে রেগুলার ইউজ করতে করতে অনেকটা ফেড হয়ে গেছে আর কি। তো তার জন্য কয়েকটা কুর্তি কিনে রেখেছিলাম, আর তোমার রেটটাও খুব ভালো দিচ্ছিলো, তার জন্য কিনে নিয়েছি। তো স্কুল যেতেও পড়তে পারবো আর বাজারঘাট যেতেও পড়তে পারবো, তার জন্যই কেনা। তবে এখনের ব্লগটা আমি এখানে স্টপ করছি। এখন বানাবো রুটিটা বানাবার সময় দেখাতে পারবো কিনা জানি না, পরে দেখা হবে। আর রান্না যেটা করবো সেটা কিন্তু নিশ্চয়ই দেখাবো। আর সেকেন্ড টাইম যখন আমরা মন্দির যাব সেটা তো দেখাবোই। তবে এখনো যেন টাটা, পরে দেখা হচ্ছে, বাই। তারপর ভাবলাম যে না, রুটি বানানোর সময় তোমাদেরকে একটু করে তো দেখাতেই পারি। তবে মোবাইলটাকে সেটিং করে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি মোবাইল রাখার অনেকটা অসুবিধা, তার জন্য আর সবটা তোমাদেরকে দেখাতে পারছি না, কেন কি সবখানে মোবাইলটা রাখলে পুরো সেটিং হচ্ছিল না। 2000 years. তবে বন্ধুরা দেখো আমি এখানে
রেডি হয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। আর দুপুরে কিছু দেখানো হয়নি, যার কারণে হচ্ছে দুপুরে কিছু বানানো হয়নি। যেহেতু সকালের রুটিটা খেয়েছি অনেকটা লেটে, তার জন্য আর দুপুরের খাওয়াটা আর খাইনি। আর ভুলি দিয়েছিল, ওয়াটারমেলন এনেছিল ওদের বাড়িতে, তো আমাকে একটু দিয়েছিল, ওইটা খেয়ে পেটটা ভর্তি হয়ে গেছে, তার জন্য কিছু বানাইনি। রাত্রেই খাবো, যা খাবো খাবো। আর এখন দেখো একটু রেস্ট করেছিলাম, শুয়েছিলাম, আর রিলসও বানিয়েছি। তো এখন রেডি হয়ে পড়েছি, এখন যাবো মন্দিরে। তবে তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, আর মন্দিরে গিয়ে ঠাকুরের মন্দিরটাও তোমাদেরকে একটু দর্শন করাবো। তবে তখন ক্যামেরাতে আসছে, এখন টাটা, পরে দেখা হচ্ছে। হ্যালো কথা তো, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। তারপর আমরা এসে পড়েছি, আমি এনি পিসি ভাই আমরা সবাই মন্দিরে। আর এখান থেকে এই দোকানটা থেকে আমরা ঠাকুরের জন্য বাতি কিনে নিচ্ছিলাম। তবে তোমরা দেখতেই পেয়েছো কি সুন্দর ঢাক বাজছে, আর এটার সাউন্ডটা শুনেই মানুষের মনটা এমনি জড়িয়ে যায়। তবে দেখো এখানে ঠাকুরকে তোমরা দেখতে পেয়েছো, আর এখানে শিব মন্দিরে এসে পড়েছিলাম, একসাথেই আছে মন্দিরটাতে। তবে মন্দিরে এসে মনটা খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। শ্মশানকালীবাড়ি মন্দিরে যাওয়ারও অনেক ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি, কারণ এতটা লেট হয়ে গেছিলো, তার জন্য আর যেতে পারিনি। আর পিসি বলছিল বাড়িতেও যাবে, তার জন্য যাওয়া হয়নি। তবে যাই হোক, অন্য সময় গিয়ে দেখে মানে প্রণাম করে আসবো। আর দেখো এখানে বাড়িতে একটুক্ষণ ভিডিওটা করা, এই তো জাস্ট বাড়িতে এসে ঢুকলাম। আর এখন আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। তবে আমার এই ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখবে।